আসসালামু আলাইকুম গাইস। এটা ফিরাউলিয়ার দেশ। ইসলামদারি ফিরাউলিয়া পাগলরাই এগুলা করছে ইসলামদারি করছে। 360 জন অলির কয়েকজন অলি আমরা বাংলাদেশও আছে, এই যে পাগলের চুল কাটা দেয়, দাড়ি কাটা দেয়, এইটা করে সেইটা করে, এটাও কিন্তু ঠিক না। ইসলামের অবমান্য না হয় চুল কাটা দিলে। এটা কি জানে যারা চুল কাটা দেয়? আর এই যে একজন একটা ভুল করতেই পারে, সে ভুল কইরা মাপ চাইছে, তারপরেও হয় নাই। মোল্লারা কি চাইতেছে? পাগলরা যদি কেফায়, আবার নতুন করে বাংলাদেশও আবার ইসলাম জারি করব। এটা মোল্লাদেরকে বলতাছি, নতুন করে আবার ইসলাম জারি করব। শয়তানে দেশ বইরা গেছে, এই কারণে আবার নতুন করে ইসলাম জারি করব। পাগলটারে কেপাইস না, পাগলটার উপরে, মাজারের উপরে, এগুলার উপরে কথা বলা বন্ধ কর। জানস তো পাগলের জোর কেমন? জানস? জানি না থাকলে এইগুলো নিয়ে বিষয় নিয়ে কথা করা বন্ধ কর। আমি বলতেছি, এগুলো নিয়ে কথা কওয়া বন্ধ করে দে। অন্য শিল্পী টিল্পী নিয়ে কথা কো, সমস্যা নাই। মাজান নিয়ে পাগল নিয়ে কথাবার্তা বলিস না, এটা বন্ধ করে দে। নাইলে আবার নতুন করে বাংলাদেশও ইসলাম জারি করবাম, এটা বুঝে রাখ। পাগলের হিসাবটা জানাস? পাগলের হিসাব বড় কঠিন। জিনিস। আল্লাহরে রাজি খুশি করাইতে হইলে নিজের দেহ ঠিক রাখতে পারা যাইবে না। নিজের দেহ ঠিক রাখতে পারা যাইবে না। আল্লাহর রাজি খুশি করাইতে হইলে দেহ কোন জায়গায় আছে, কি আছে, কেমনে আছে, সুন্দরতা, এগুলা বল রাখতে পারবে না। আল্লাহর গুণগান গাইলে, আল্লাহর নাম লইলে। পাগলটার উপরে অত্যাচার করা বন্ধ করে দে। মাজারের নামের উপরে অত্যাচার করা বন্ধ করে দে। এই তোরা কিরম মুসলিম রে? একজন মাটি দিছে লোক, তারে আবার গাত থেকে কবর থেকে তুললিয়া তারে ফুরছস। এই কারণে বলতাছি, নতুন করে আর বাংলাদেশে ইসলাম দাঁড়িটা করাইস না। যদি করাসতে রক্তের বন্যা বইব। পাগল কেঁপে গেলে রক্তের বন্যা বইব। পাগলের হিসাবটা কি জানস? পাগলে বাঘের মুহ বইয়া সাধন করে। পাগলের হিসাব এই সিস্টেম। পাগলে বাঘের মুহ বইয়া সাধন করছে। কেন কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না? কানার দলে এই কথাটা বোঝে না।